আমাদের মনের কাহিনী চ্যানেলটির সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাই নাকি? জীবন দিতে পারবেন? অবশ্যই, একবার বলেই দেখো। নিশি আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ ছাদের রেলিংয়ের পাশে একটা পাথর দেখতে পেলে পাথরটা তুলে নিয়ে সাইমের দিকে তেড়ে এসে বলল, ওকে, তাহলে দিয়ে দেন। কি? তোর জীবন আমার ছোটবেলা থেকে খুব শখ। কাউকে ইচ্ছা মতো পিটাইয়া মারবো। আপনি যেহেতু নিজেই রাজি, তাহলে আমার উইশটা পূরণ করেই নি, কি বলেন? সাইম এবার ভয় পেয়ে গেল। বেচারা ভাবেনি এমন কিছু হবে। সে তো বন্ধুর শিখিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছিল। ভয়ে ভয়ে বলে উঠল, আপনি মজা করছেন? দাঁড়া, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, মজা না রিয়ালিটি। সাইমের চেহারা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছে নিশির। অনেক কষ্টে হাসিটা চেপে রেখে সাইমের দিকে তেড়ে এলো। এদিকে নিলয় নিশিকে খুঁজছে। রাগে ফুঁসছে নিলয়। নিশিকে খুঁজতে খুঁজতে ছাদের দরজায় দাঁড়িয়েই নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। এসব কি দেখছে সে? 2 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে নিশিকে নিজের সাথে জড়িয়ে নিল। কিন্তু নিশি তখনও ছুটাছুটি করেই চলেছে। তার মুখের ভাব এমন যে সে আর সাইমকে মারবেই অ্যাট এনি কস্ট। এবার নিলয়ও রেগে গেল। নিশিকে নিজের থেকে ছাড়িয়ে 2 বাহু ধরে ঝাঁকি দিয়ে চিৎকার করে উঠল, স্টপ ননসেন্স! হোয়াট আর ইউ ডুইং? আর ইউ লস্ট? আরে ছাড়ুন আমায়। উনি বলেছেন উনি আমার জন্য জীবন দিতে পারেন, সো এবার উনি আমাকে ওনার জীবন গিফট করবেন, তাই না সেম বেবি? হোয়াট? ও তোমার জন্য জীবন দেবে না কেন? বিকজ হি সেড দ্যাট হি লাভ মি। হোয়াট? এবার নিলয়ের মাথায় রক্ত উঠে গেল। তবু নিজেকে শান্ত রেখে নিশিকে ছেড়ে একপাশে দাঁড় করিয়ে সাইমের দিকে এগিয়ে গেল। সাইম বেচারা তো এমনি ভয়ে শেষ। নিলয়ের রাগ মাখানো চোখ দেখে এবার তো তার যায় যায় অবস্থা। মেয়ে পটানোর শখ তার জন্মের মতো মিটে গেছে। কি ডেঞ্জারাস মাইয়া, মাই গড! সাইমের গলা শুকিয়ে গেছে। বারবার ঢোক গিলেও লাভ হচ্ছে না। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে সাইমের কাঁধে হাত রেখে নিশির থেকে একটু দূরে সরিয়ে নিয়ে দাঁড় করালো। দেখ ভাই, বুকিং জিনিসের নজর দেওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। তারপরও যদি নজর বেশি আগুপাগু করে তাহলে ইউ নো হোয়াট। আমি ভার্সিটিতে ফুটবল চ্যাম্পিয়ন ছিলাম। বলের সাথে মানুষকেও ওড়াতে বেশ ভালোই পারি। নাও ডিসিশন ইজ ইউর্স। আই থিঙ্ক ইউ আর এ সেন্সিটিভ পারসন। সাইম তো রীতিমতো ঘামছিল। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে মাথা নেড়ে সম্মতি জানালো। গুড, গো নাও। সাইম আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত ছাদ থেকে নেমে গেল। এতক্ষণ উকিঝুঁকি মেরে কান খাড়া করে ওদের কনভারসেশন শোনার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে নিশি। কিন্তু সাইমকে চলে যেতে দেখেই তেড়ে এলো নিশি। আরে আরে, উনাকে যেতে দিলেন কেন? উনা আর কিছু বলতে পারল না নিশি। তার আগেই নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিলয়। কই যাও? আগে তো তোমার ক্লাস নেওয়ার পালা। মানে? নিলয়ের হঠাৎ জড়িয়ে ধরা আর এমন কথায় ভয় পেয়ে গেল নিশি। বেবি সোনা চান? মানে এসব কি বলছেন? কিছু বুঝতে পারছো না? আমাকে কি বোকা মনে হয়? তোমার সাহস কি করে হয় অন্য কারোর সাথে রিলেশন যাওয়ার? কি সব ফালতু কথা বলছেন? ফালতু কথা না? এখন ফালতু কথা? তখন কি বলছিলে? তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, তো থাকতেই পারে। বয়ফ্রেন্ড থাকুক বা হাজবেন্ড থাকুক, তাতে আপনার কি? আপনার তো এসবে যায় আসার কথা না। বলেই নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসতে নিল। কিন্তু সাথে সাথেই হ্যাস কাটানে নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল নিলয়। আমার যায় এসে কি আসে না তা তোমার জানতে হবে না, কিন্তু আই ওয়ার্ন ইউ, যদি কেউ তোমার পিছনে নজর দেয় তাকে যেমন মাটিতে পুঁতে ফেলবো, ঠিক তেমনি তুমি যদি কাউকে চাও তাহলে কেটে রেখে দেবো। সো মাইন্ড ইট। আপনার এই গুন্ডামি ভার্সিটিতে দেখাবেন, আমার সামনে না। বলেই ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। নিলয় এবারও নিশিকে পিছন থেকে জড়িয়ে ধরল। ঘাড়ের চুলগুলো
আলতো হাতে সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। নিলয়ের স্পর্শে নিশি কেঁপে কেঁপে উঠছে, শরীর ঠান্ডা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, পা যেন ভেঙে আসছে। নিশির এত কাঁপাকাঁপি দেখে নিলয় মুচকে এসে নিশিকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, কেবল তো গুন্ডামি শুরু। গুন্ডামি কত প্রকার ও কি কি সেটা দেখবে এবার তোমায়। গেট রেডি ফর দ্যাট। নিশি তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। নিশি সন্ধ্যা থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে বাবাকে বিয়ে ভাঙার কথাটা বলবে, কিন্তু প্রতিবারই বাবার সামনে গিয়ে সব গুলিয়ে ফেলছে সে। এখন প্রায় রাত 11:30। নিশি তার বাবার রুমের বাইরে দাঁড়িয়ে আছে, ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অবশেষে অসীম সাহস নিয়ে ঢুকেই পড়ল। বাবা, আরে নিশু, আয় মা আয়, কিছু বলবি মা? হ্যাঁ বাবা, বলছিলাম কি বিয়েটা। আমি জানি তুই কি বলবি। নিশি অবাক হয়ে তাকালো। বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলার কথাটা তো, তুই একদম চিন্তা করিস না। আমি আর তোর ফাহাদ আঙ্কেল বিয়ের কার্ড ছাপাতে দিয়ে এসেছি, কালকেই দিয়ে দিবে। একদম চাপ নিস না, ছটফট গিয়ে ঘুমিয়ে পড়। রাত জাগলে পরে আবার তোরা কি জানি বলিস। ওই তো, হ্যাঁ, চোখের নিচে ডার্কলেস পড়ে যায়। যা মা যা। নিশি বাবার রুম থেকে বেরিয়ে এলো। নিশি তার বাবাকে যত ফাস্ট ভেবেছিলেন তিনি তার চেয়েও দ্রুত বেগে ছুটছেন। টেনশনে নিশির এবার কান্না পাচ্ছে। নিলয়কে বললে সে নিশ্চয়ই ফাইনকে খুন করবে, কিন্তু তার আগে নিশিকে তান্দুরি বানিয়ে ছাড়বে। এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফোনের ভাইব্রেশনে নিশির ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন নিতে গিয়ে বুঝতে পারল নিশি সে তার বিছানায় নেই, কিন্তু নিশির স্পষ্ট মনে আছে সে রাতে বিছানায় ঘুমিয়েছিল। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করলো, কিন্তু গাড়িতে সে ব্যতীত দ্বিতীয় কাউকে খুঁজে পেল না নিশি। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারল যে গাড়ির দরজা লক করা। নিশির প্রাণ পাখি যেন নিশির মাঝে আর নেই। সে ভয়ের চোটে আশেপাশে ছোটাছুটি করছে। সে নিশ্চয়ই কিডন্যাপ হয়ে গেছে। এবার কি হবে? ওকে যদি মেরে ফেলে? নিলয় নিশ্চয়ই ওকে না পেয়ে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নেবে। না, এটা তো নিশি কখনো হতে দেবে না। দরকার হলে ভূত হয়ে ঘাড়ে চেপে বসবে, তবুও পিছু ছাড়বে না। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর নিশি বুঝতে পেরে গেছে তার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছে না। শুধু শুধু চেঁচিয়ে এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না। অন্য কিছু ভাবতে হবে। মারাত্মক একটা প্ল্যানিং করতে হবে। কিন্তু কি করবে সেটাই তো মাথায় আসছে না। নিশি বসে বসে এইসবই ভাবছিল। হঠাৎ বুঝতে পারলো কেউ একজন গাড়ির দরজা খুলছে। নিশি তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে ডিসিশন নিয়ে নিয়েছে। এত সহজে কিডন্যাপারকে ছেড়ে দেওয়া চলবে না, আক্রমণ করতে হবে। এবার সে লেডিস অস্ত্র ইউজ করবে। নিশির চোখ কিছু বন্ধ করে সাহস সঞ্চয় করতে লাগলো। পাশে কেউ বসেছে বুঝতে পেরে তার উপর ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ শক্তি দিয়ে খামচি দিতে লাগলো। হোয়াট দ্য হেল নিশু? পরিচিতি কণ্ঠ শুনে চোখ পিটপিট করে মানুষটার মুখের দিকে তাকালো নিশি। এ মা, এ কি? এ তো নিলয়। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে? হ্যাঁ, তা তো করেছিলাম। কি বললে? না, বলছিলাম যে যে সেটা কি বলছিলে? আপনি আমাকে এত রাতে এখানে এনেছেন কেন? আর কিভাবে আনলেন? উইদাউট পারমিশন কাউকে এভাবে তুলে আনা রীতিমতো অন্যায়। আরে, তোমার সাথে ঘুরতে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া তুমি একদিন বলেছিলে শীতের রাতে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক। বাট মনে তো ঘুমাচ্ছিলেন, আর ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগছিল যে ডাকতেই মন চায়নি। তাই কোলে তুলে নিয়ে চলে এলাম। তুমি বড্ড ভারী। তোমাকে নিয়ে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে। উফ! হোয়াট? আপনি আজও ব্যালকনি দিয়ে আমার রুমে ঢুকেছিলেন, আবার আমাকেও ওই দিক দিয়ে নামিয়েছেন। আল্লাহ, যদি পড়ে গিয়ে মরে যেতাম। চুপ, মার দেবো একটা। বলে উল্টো পাল্টা কথা। আমি তো ছিলামই। আমি থাকতে তুমি পড়ে যাবে? ইম্পসিবল। গট ইট? কি কি বললেন আপনি? আমার মুখ টিকটিকির মতো? আমি কখন বললাম? এই তো এখনই বললেন। কই না তো, তুমি ভুল শুনেছ।
একদম মিথ্যা বলবেন না, বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি আইসক্রিম হাতে নাও তো, যেতে হবে। জানো 12টা বাজতে 10 মিনিট বাকি, আর ঠিক 12টায় নাকি এখানে সাদা শাড়ি পরা একটা মেয়েকে দেখা যায়। তো নিশিকে একদম বাচ্চাদের মতো লাগছে। নিলয়ের ইচ্ছা করছে নিশিকে খুব করে আদর করে দিতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ওটা যে সে মেয়ে না, অতৃপ্ত আত্মা। কি? বলেই লাফিয়ে নিলয়ের গা ঘেঁষে বসলো। নিলয় এমনি নিজেকে সামলাতে পারছে না, আর এই মেয়ে আর ওর কাছে আসছে। গায়ের সাথে লেগে বসেছো কেন? সরে বসো। নিলয় এখন উল্টাপাল্টা কিছু করতে চাচ্ছে না, তাই শক্ত কণ্ঠে বলল। নিশি খুব অপমানিত বোধ করলো। এভাবে আর বলার কি আছে? সে মোটেও শখ করে বসেনি, ভয় লাগছিল তাই বসেছে। আর নিজে যোকে কোলে তুলে এখানে নিয়ে এসেছে, নিশি কি কিছু বলেছে? নিশি মুখ ফুলিয়ে সরে বসলো আর বিড়বিড় করতে লাগলো। আধা ঘন্টা হলো গাড়ি চলছে, কোথায় যাচ্ছে সেদিকে নিশির খেয়ালই নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। নিলয় আর চোখে দেখছে আর মিটিমিটি হাসছে। আইসক্রিম শেষ করে নিশি গাড়ির সিটে পা তুলে বসে বাইরে তাকিয়ে দিল এক চিৎকার। আ এই এই আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা? এই আপনি আমাকে মেরে ফেলবেন না তো? হায় আল্লাহ, এখন কি হবে আমার? লাইক সিরিয়াসলি, তোমার মাথায় কি অলওয়েজ এসব ফালতু চিন্তা ভাবনা করে? একদম কথা ঘোরাবেন না। আমাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার প্ল্যান ছিল আপনার, তাই এত আদর করে আইসক্রিম খাওয়ালেন। আমার আগে বোঝা উচিত ছিল। এবার নিলয় রেগে গেল। গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে কয়েক টুকরো কাপড় দিয়ে নিশির হাত পা আর মুখ বেঁধে দিল। এবার নিশি আরও ভ্যাবাচাকা খেয়ে গেল। ছুটাছুটি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরও 10 মিনিট পর গাড়ি থামল। আরও 2 মিনিট পর নিলয় বেরিয়ে এসে নিশিকে কোলে তুলে নিল। কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে দিয়ে হাত পার চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে চোখ মিটমিট করে তাকালো নিশি। আর তাকাতেই অবাক হলো, নিশি একটা রুমে দাঁড়িয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। গোলাপের পাপড়ির ঘনত্বে ফ্লোরটা ঢেকে আছে। চারদিকে বেলুনের ছড়াছড়ি, একটু ডিস্টেন্স রেখে। বেলি ফুলের মালা ঝুলে পড়েছে ছাদ থেকে, তাতে বিভিন্ন রঙের কাঠ ঝুলে আছে। নিশি এগিয়ে গিয়ে এক এক করে খুলে দেখতে লাগলো। সবকটা কার্ডে বিভিন্ন শেপে লেখা আছে, নিশু, আমি জানি না তুমি কতটা পারফেক্ট, না আমি জানতে চাই। আমি শুধু তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলোতে মুগ্ধ হতে চাই। সারাটা জীবন আমি তোমার মায়াবী হাসির কারণ হতে চাই। তোমার কান্নার প্রতিটা ফোঁটায় আমার নাম খুঁজে পেতে চাই। তোমার স্নিগ্ধ চাহনিতে আমার জন্য এক ফোঁটা ভালোবাসা দেখতে চাই। দেবে কি আমায় এক টুকরো ভালোবাসা? নিশি কান্নামাখা চোখ দুটি মুছে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিল। নিলয় মুচকি হাসি দিয়ে নিশির হাতে রিংটা পরিয়ে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল নিশিকে। ফিসফিসে বলে উঠল, নিশু, আমার চাওয়ার কথাটা তো বললাম, তোমারটা বলে না? নিশি চোখ মুছে নিলয়ের চোখের দিকে তাকিয়ে মুচকে সে বলতে শুরু করলো, বৃষ্টি ভেজা সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে তোমার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠতে চাই। মন খারাপের দুপুর বেলায় হঠাৎ তোমার স্পর্শে চমকে উঠতে চাই। ছুটির দিনের বৃষ্টিতে এক গুচ্ছ কদম ফুল হাতে ভিজে একাকার তোমায় দেখতে চাই। কি দেবে আমায় এই সুযোগ? নিলয় অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়েছে। মেয়েটার শরীরের প্রতিটি কণায় কণায় যেন মায়া জড়ানো, যে মায়ায় নিলয় হারিয়ে যেতে চায় প্রতিনিয়ত। নিশির বলা কথাগুলো নিলয়ের কানে এখনও কড়া নেড়ে যাচ্ছে। আজ নিলয় ভীষণ খুশি। তার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ কেউ পরম আদরের ঝুলিতে ঢেলে দিয়েছে। নিলয় এবার নিশিকে ছেড়ে ওর থেকে দুপা পিছিয়ে গিয়ে নিশির দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। নিলয়কে হাসতে দেখে নিশি ভুরু কুঁচকে তাকালো। কি ব্যাপার এভাবে তাকিয়ে? এটুকু বলে নিলয়ের চোখ অনুসরণ করে নিজের দিকে তাকাতেই চমকে উঠল নিশি। এ কি, নিশির গায়ে তো ওড়না নেই, আর নিলয় তার উন্মুক্ত বুকের দিকেই এভাবে তাকিয়ে মিটিমিটি হাসছে।
নিশি তাড়াতাড়ি উল্টো ঘুরে গেল। সি সি, নিজের প্রতি তার প্রচণ্ড রাগ লাগছে। এতক্ষণ সে ওড়না ছাড়া নিলয়ের সামনে বসেছিল, ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। আর তার সাথে নিলয়ের এমন দুষ্টু চাহনি। আপনি আসলেই একটা লুচ্চু। এভাবে লুচ্চুদের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য। আর আমার ওড়না কই? আমাকে আনছেন তো ওড়না বাসায় ফেলে রেখে আসছেন কেন? নিশির অবস্থা দেখে নিলয় হাসতে হাসতে নিশির দিকে এগিয়ে গেল। নিশি গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় গায়ের জ্যাকেটটা খুলে নিশির গায়ে জড়িয়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, প্রেমে তুমি তোমার পড়েছি, ডুবেছি তো তোমার চোখে, হারিয়েছো তোমাতে। তাহলে ওনার কথা কেমন মনে থাকবে বলো? আজীব, এটা কেমন লজিক? প্রেমে পড়লেই যে দুনিয়ার সব ভুলে যেতে হবে এমন কোনো রুলস আছে নাকি? এসব গাঁজাখুরির লজিক আমাকে দেখাবেন না। আরে রাখছো কেন জান? আমার কি এতদিকে খেয়াল ছিল নাকি যে তোমার শরীরে ওটা ঠিক আছে কি না? নিলয় তার মুখটা নিশির কানের সাথে লাগিয়ে ঠোঁটে দুষ্টু হাসি মিশিয়ে ফিস ফিসিয়ে বলে উঠল, আসলে ঘর দেখাচ্ছিল তোমায় উইদাউট ওড়না। তারপর আমার শীতের দিন, কিছু হটে হটে জিনিস থাকলে মন্দ হয় না, শীতটাও কম লাগবে, কি বলো? নিলয় কথা বলতে নিলয়ের ঠোঁট নিশির কান স্পর্শ করতে লাগলো অনবরত। নিশি নিলয়ের এই স্পর্শে কেঁপে কেঁপে উঠছিল। পরক্ষণে নিলয়ের বলা কথা শুনে এক ঝটকায় নিলয়কে ছাড়িয়ে রাগি চোখে নিলয়ের দিকে তাকালো। নিলয় এবার হু হু করে হেসে উঠল। ওর হাসির শব্দ যেন পুরো রুমে ঝংকার তুলছে। নিশা রেগে থাকতে পারল না। কি ভয়ঙ্কর হাসি নিলয়ের! এই হাসি নিশিকে মেরে ফেলতে পারে বারবার। নিশি অবাক চোখে নিলয়কে দেখছে। এই অসম্ভব সুন্দর ছেলেটা ওকে ভালোবাসে ভাবতেই একটা স্বর্গীয় সুখ শরীরকে শিহরিত করছে প্রতিনিয়ত। নিলয় এখনও হাসছে। হাসির আমেজে ওর শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। নিশি মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ও নিলয়ের দিকে এগিয়ে গেল। নিলয়ের একদম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নিশিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় কিছুটা অবাক হয়ে হাসি থামিয়ে দিয়ে ভুরু নাচিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিশি নিলয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পা দুটো হালকা উঁচু করে দুই হাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। নিলয় এবার ভড়কে গেল। নিশি ঠিক কী করতে চাইছে তা তার বোধগম্য হচ্ছে না। নিশু! আর কিছু বলার সুযোগ দিল না নিশি। নিলয়ের চুলগুলোতে হাত ডুবিয়ে নিজের কাছে টেনে এনেই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। নিশি এমন কিছু করতে পারে তা ওর ধারণার বাইরে ছিল। নিশি অনবরত কিস করেই যাচ্ছে, আর নিলয় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠোঁটে কামড় পড়তেই ওর টনক নড়ল। নিশি ঠোঁটে একটা কামড় বসিয়েই সরে যেতে নিচ্ছিল। তখনই নিলয় নিশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। এক হাতে কোমর পেঁচিয়ে আর এক হাতে নিশির চুলগুলো আঁকড়ে ধরে ব্যস্ত হয়ে পড়ল নিশির ঠোঁটের স্বাদ নেয়ার নেশায়। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল নিলয়, তাও নিশির ছোটাছুটিতে। দুজনেই হাঁপাচ্ছে। লজ্জায় লাল হওয়া নিশি মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিলয়ের দিকে আর চোখে তাকাতেই নিলয়ের নেশা ধরা চোখ দুটোতে চোখ পড়ল নিশির। এই চাহনি নিশির সহ্য হচ্ছে না, তাই এবার ছুটে গিয়ে নিলয়ের বুকে মুখ গুজল। তার লজ্জার উৎসটাই পারে তাকে লজ্জা থেকে মুক্তি দিতে। নিলয়ও পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। করুণ গলায় বলতে লাগলো, নিশু! নিলয়ের এমন নেশাভরা কণ্ঠে চমকে ওঠে নিশি। মাথা তুলে নিলয়ের মুখের দিকে তাকাতেই চোখ দুটো আটকে যায় নিলয়ের চোখে। এই টলমলে চোখ দুটোতে নিশি শুধু ভালোবাসা দেখতে পাচ্ছে, নিজের জন্য একরাশ ভালোবাসা। মনের অজান্তেই বলে উঠল নিশি, মরে যেতে চাই, খুব করে চাই। ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। নিলয় নিশিকে আরও শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলে হয়তো এখনই হারিয়ে যাবে। আমিও ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যেও না প্লিজ। মরে যাব, শেষ হয়ে যাব। তুমি আছো তাই বেঁচে আছি। সবসময় এভাবে জড়িয়ে ধরে রাখবে আমায়। নিশিও শক্ত করে জড়িয়ে ধরল নিলয়কে, যার অর্থ এই, কখনো ছাড়বো না, তুমি চাইলেও না।
নিলয় ড্রাইভ করছে আর নিশি সিটে পা তুলে বসে নখ কামড়াচ্ছে, মুখে চিন্তার ভাব স্পষ্ট। হেই, হোয়াট হ্যাপেন? কখন থেকে দেখছি এভাবে বসে বসে নখ খাচ্ছ, ব্যাপার কি? এক্সকিউজ মি, আমি মোটেও নখ খাচ্ছি না, দাঁত দিয়ে নখ কাটছি। ও, আমি আরও ভাবলাম ক্ষুধার চোটে নখে লিপস্টিক ভেবে খাওয়া শুরু করে দিয়েছ। নিশু পাখি, আমি কি তোমায় ক্ষুধার্ত রাখতে পারি বলো? গাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, তবে আমার কাছে মিষ্টি চকলেট আছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ দিস। নীলার কথায় নিশি ফিরে তাকাতেই নীলার নট স্মাইল চোখে পড়ল। বুঝতে আর বাকি রইল না নিলয় অ্যাকচুয়ালি কি মিন করছে। ইউ, ছি, আপনি সত্যি একটা লুচু। এ, লুচুর কি দেখলে? আমি তো শুধু বলছি, আর তুমি যে। বলেই কিটকিটিয়ে হেসে উঠল। নিশিও শুরু করে দিল উড়াদোড়া কিল ঘুষি। নিশির এমন কাণ্ডে এবার তো নিলয় হেসেই খুন। রাত 3:20। নিলয় নিশিকে রুমে পৌঁছে দিয়ে বাসায় ফিরছে। নিশিকে রুম পর্যন্ত পৌঁছাতে তাকে ব্যাপক বেগ পেতে হয়েছে। নিশির একটাই কথা, সে মই বেয়ে উঠবে না। পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে নিলয় আর তাকে বিয়ে করবে না। নির্ঘাত কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে সুইজারল্যান্ড হানিমুনে চলে যাবে। এসব ফালতু কথায় রাগ উঠলেও নিজেকে শান্ত রেখে নিশিকে বোঝানোর চেষ্টা চালিয়ে গেছে সে, কিন্তু নিশির কাছে সব যুক্তিই ব্যর্থ। অবশেষে নিলয়কে কসম করে বলতে হয়েছে শুধু হাত পা কেন, নিশির শরীরের 206টা হাড় ভেঙে গেলেও নিশিকে সে বিয়ে করবে। নিশির এসব বাচ্চামো স্বভাবগুলো মনে করে নিজের মনে হেসে ওঠে নিলয়। মেয়েটাকে সে খুব ভালোবাসে, সাথে তার বাচ্চামোগুলোকেও। দুপুরে 1টা। নিলয় নিশির বাসার সামনে দাঁড়িয়েছে। সকাল 10টায় ঘুম থেকে উঠেই নিশিকে কল দিয়েছে সে, কিন্তু এখনও পর্যন্ত নিশির কোনো পাত্তাই নেই। না ফোন ধরছে আর না মেসেজে রিপ্লাই দিয়েছে। নিলয় প্রচণ্ড রকম রেগে আছে। নিশিকে সামনে পেলে সে রীতিমতো মাথায় তুলে আছাড় দিত, কিন্তু ওখানেই সমস্যা, ওকেই খুঁজে পাচ্ছে না নিলয়। বাড়ির দারোয়ানকে টাকা খাওয়ায়ে যা জানতে পারলো তা হলো নিশি সেই সকালে বাসা থেকে বেরিয়ে গেছে, এখনও ফিরেনি। এবার নিলয়ের টেনশন হচ্ছে। সে ভার্সিটিতেও খোঁজ নিয়েছে, নিশি ভার্সিটিতেও যায়নি, তো গেল কই? তোমার কোনো ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? সারাদিন খাওয়ার কথা পর্যন্ত একবার মনে হয়নি, শুধুমাত্র তোমার টেনশনে। শহরে এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি, আর তুমি এখানে অন্য এক ছেলের হাত ধরে ফষ্টি নষ্টি করছো। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কী করে হলো অন্য ছেলের হাত ধরার? বলেই নিশির 2 গাল শক্ত করে চেপে ধরল। নিশি ব্যথায় কুকিয়ে উঠল। কেটে রেখে দেব, তোমাকে বলিনি আমি যে তুই শুধু আমার? বলিনি? বলেই নিশিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাশে টেবিলে জোরে লাথি মারল। নিশি ভয়ে কেঁপে উঠল। নীলয়ের এই ভয়ঙ্কর রূপ নিশি কখনো দেখেনি। এর আগেও রাগ করেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর কখনো না। নীলয় নিশিকে টেনে আবার দাঁড় করালো। নিশির গলা চেপে ধরে চিৎকার করে বলে উঠল, এত যদি অন্য ছেলেকে ভালো লাগে, কাল কেন বলেছিস ভালোবাসি? বল, কেন বলেছিস? খুন করে ফেলবো তোকে, খুন করে ফেলবো। আগে তোকে মারবো, তারপর নিচে মরবো। বুঝতে পারছিস তুই? আরে আপনি নিজুকে মারছেন কেন? আর এমন মিসবিহেভি বা করছেন কেন? হাউ ডেয়ার ইউ! ছাড়ুন ওকে, নয়তো আমি পুলিশকে জানাতে বাধ্য হব। নীলয়ের রাগ এবার আরও বেড়ে গেল। ওকে পুলিশ দেখাচ্ছে। একে তো নিশির হাত ধরার দুঃসাহস দেখিয়েছে, আবার ওদের মধ্যে কথা বলছে। হাউ ডেয়ার হিম! নীলয়ের তো ইচ্ছে করছে একে এখানেই পুঁতে ফেলতে। নিশি বুঝতে পারছে নীলয় এখন আর নিজের মধ্যে নেই। ভালো মানুষগুলো খারাপ হলে তারা খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। নীলয়ের অবস্থাও তাই। সবসময় শান্ত থাকা নিলয় শুধু নিশির বিষয়গুলোতেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এই ভয়াবহতা যে কতটা ভয়ানক হতে পারে, সহজে যে কারো মৃত্যুকেও ডেকে আনতে পারে, তা নিশি নিলয়ের চোখ দেখেই বুঝতে পারছে। নীরার বিয়ের দিনও নিলয় রেগে গিয়েছিল। তার কারণ নিতান্ত তুচ্ছ না হলেও ওভাবে রেগে যাওয়ার মতো আহামরি কিছু ছিল না। তবু নিলয়ের চোখে ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছিল। নিশির শাড়ির ফাঁক দিয়ে ভুলবশত বেরিয়ে পড়া কোমরে স্পর্শ করার চেষ্টার মতো দুঃসাহস করেছিল কেউ, কিন্তু ছুঁতে পারেনি। তার আগেই ছেলেটির হাত গুড়িয়ে দিয়েছিল নিলয়। আর আজ তো ফাহিনকে হাত ধরতে দেখেছে। ফাহিনের কী অবস্থা করবে নিলয় ভাবতেই কেঁপে উঠল নিশি। হ্যাঁ,
নিশি ফাইনের সাথে ছিল। ওর আর নিলয়ের ব্যাপারে সব বলতেই ফাইনকে ডেকেছিল নিশি। তাড়াহুড়োই ফোনটা বাসায় ফেলে এসেছে, যার জন্য নিলয়ের ফোন মেসেজ কোনো কিছুতে রেসপন্স করতে পারে নিশি। নিশি ভেবেছিল খুব ইজিলি ফাইনকে সব কিছু বলে ম্যানেজ করে নেবে ব্যাপারটা, কিন্তু ফাইন নিশিকে বলার সুযোগই দেয়নি। আর নিশি কীভাবে যে কথাটা শুরু করবে তাই বুঝতে পারছিল না, তাই চুপচাপ সুযোগ খুঁজছিল। সারাদিন ফাইনের বকবক শুনে নিশি ডিসাইড করছিল রেস্টুরেন্টে বসে খেতে খেতেই বলে দেবে কথাটা, কিন্তু ওই যে বলে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। নিশি কথাটা বলতেই যাবে তখনই নিশির হাতে নিলয়ের দেওয়া আংটিটা চোখে পড়ে ফাইনের, আর ওটা দেখার জন্যই হাতটা ধরে ফাইন। আর তখনই কোথা থেকে নিলয় এসে নিশির গালে চড় বসিয়ে দেয়। নিশি ভেবে পাচ্ছে না কি করবে। নিলয়কে থামাতে হবে, নয়তো খারাপ কিছু হয়ে যাবে নির্ঘাত। নিলয় ফাইনের দিকে রক্তলাল চোখে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নিশি নিলয়ের হাত জড়িয়ে ধরে ফাইনকে উদ্দেশ্য করে বলে উঠল, ফাহিম প্লিজ, এটা আমার আর আমার হাজব্যান্ডের ব্যক্তিগত ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলো না। নিশির কথায় ফাইন চরম অবাক হলো। নিলয়ের অবাক হওয়ার মাত্রা ফাইনকেও ছাড়িয়ে গেল। নিশি এসব কী বলছে? নিলয় নিশির স্বামী? নিলয় নিজের রাগ ভুলে অবাক বিস্ময়ে নিশির দিকে তাকিয়ে রইল। কে উনি? তোমার হাজবেন্ড? তুমি আমার সাথে মজা করছো নিশু? মজা করার কি আছে? আই এম সিরিয়াস। মিস্টার চৌধুরী আমার হাজব্যান্ড, আমরা লুকিয়ে বিয়ে করেছি। আর এই কথাটা জানাতেই তোমাকে এখানে আসতে বলা। তোমাকে না বললে তোমাকে ঠকানো হতো। আই এম সো সরি ফর দ্যাট। অন্যের বিবাহিত স্ত্রীকে নিশ্চয় বিয়ে করতে চাইবে না তুমি? তাহলে আমাকে বিয়ে করতে রাজি হওয়ার কারণ কি? কেন রাজি হয়েছিলে? বাবার কথা ভেবে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি মিস্টার চৌধুরীকে ছাড়া আমার চলবে না, তাই ওনাকে লুকিয়ে বিয়ে করে নিই। আমি সরি, আমি জানি আমার কাজটা ঠিক হয়নি, কিন্তু আই ওয়াজ হেল্পলেস। নিলয় কিছু বুঝতে পারছে না, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে এটুকু বুঝতে পারছে সে নিশিকে ভুল বুঝেছে, আর উইথাউট রিজন ওর গায়ে হাত তুলেছে। সি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে এখন। ফাইন কিচ্ছু বলল না, চুপচাপ চলে গেল। নিশি বুঝতে পারছে না ফাইন ব্যাপারটা কিভাবে নিল, পজিটিভ অর নেগেটিভ। বাবাকে কিছু বলবে না তো? টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিশির, তারপর গলায় ব্যথা করছে প্রচুর। নিশু, নিশি নিলয়ের ডাকে সাড়া না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কেন শুনবে সে নিলয়ের কথা? নিলয় কি একটা বড় নিশির কথা শোনার প্রয়োজন বোধ করেছে? তাহলে নিশি কেন শুনবে? মোটেও শুনবে না সে। নিশির অভিমান হয়েছে, তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। ভরা রেস্টুরেন্টে নিশি উপভোগের বস্তুতে পরিণত হয়েছে আজ, তাও শুধু নিলয়ের জন্য। নিশির চোখ থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। নিশু, এই নিশু, নিশু, একটু শোনো প্লিজ। আমি সরি, আমি জানি আমি দোষ করেছি। আমাকে মারো, বকো, কিন্তু প্লিজ কথা বলা বন্ধ করো না। প্লিজ, থাকতে পারবো না আমি, প্লিজ। নিশির কোনো পাত্তা নেই। নিশি শুনেও না শোনার ভান করে সোজা হেঁটে যাচ্ছে, আর নিলয় তার পিছু পিছু। নিলয় অনর্গল সরি বলে যাচ্ছে, কিন্তু নিশি বিরক্ত হয়েও ফিরে তাকাচ্ছে না, যা নিলয় মেনে নিতে পারছে না। নিশির এভাবে চুপ করে থাকাটা নিলয় নিতে পারছে না। নিলয় এবার সোজা নিশির সামনে গিয়ে দাঁড়ালো। নিশু, অ্যাটলিস্ট আমার দিকে তাকাও। আমি সরি, আমি সিনকো ফিল করছিলাম, তাই এমনটা করছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিশি কিছু বলল না, হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে অন্যদিকে ফিরে তাকালো। নিলয় এবার নিশির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। করুণ চোখে নিশির দিকে তাকিয়ে বলতে লাগলো, নিশু প্লিজ কেঁদো না। তুমি আমাকে মারো, কাটো, যা ইচ্ছে করো, কিন্তু প্লিজ চুপ করে থাকো না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমাকে একবার ক্ষমা করে দাও। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। নিশি এবার আর দাঁড়ালোই না, নিলয়কে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করলো। একটা রিক্সাও পাচ্ছে না নিশি। মেজাজটা চরম খারাপ হচ্ছে ওর। সব রিক্সাওয়ালা আজ একসাথে বিয়ে করতে গেছে নাকি? আজীব। দরকারের সময় কিছুই পাওয়া যায় না। নিশি কোনোভাবেই নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চাচ্ছে না। ও জানে যে নিলয়ের ইনোসেন্ট মার্কা চেহারা দেখে নিশি ওর রাগ ধরে রাখতে পারবে না, কিন্তু এই মুহূর্তে নিলয়কে ক্ষমা করার কোনো ইচ্ছে নিশির নেই। নিশি রিক্সার জন্য দাঁড়িয়ে আছে।
একরাশি বিরক্তি নিয়ে নিলয় আবারও নিশির পাশে গিয়ে দাঁড়ালো। নিশু, এই নিশু, চলো তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। নিশি নিলয়ের কথা শুনে চলে যেতে নিলেই নিলয় একটানে নিশিকে কোলে তুলে নিল। নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম। রাস্তার সবাই ড্যাব ড্যাব করে তাকিয়েছে আর মজা নিচ্ছে। নিশির খুব অস্বস্তি লাগছে, কিন্তু নিলয়ের সেদিকে কোনো খেয়ালই নেই। নিলয়ের কর্মকাণ্ডে নিশি চরম বিরক্ত। বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট। তার ইচ্ছা করছে নিলয়কে ইচ্ছে মতো গালি দিতে, নয়তো কিক দিয়ে একদম মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে। কিন্তু তবুও নিশি কিছু বলছে না, চুপচাপ আছে। নিশি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে নিলয়ের সাথে কথা বলবে না। এটাই তার শাস্তি, অসম্ভব সুন্দর শাস্তি। নিলয় ভেবেছিল নিশিকে হঠাৎ কোলে উঠালে নিশি চেঁচিয়ে উঠবে, ওকে বকা দিবে। কিন্তু তার ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে নিশি চুপচাপ বসে রইল, আর নিলয়ের মুখটা হয়ে গেল কালো। নিশিকে গাড়িতে বসাতেই নিলয়ের চোখ গেল নিশির গলার দিকে। ফর্সার চামড়াটা কেমন লালসে হয়ে গেছে। নিলয়ের এখন নিজের হাতটাই কেটে ফেলতে ইচ্ছে করছে। কি করে পারলো সে নিশিকে আঘাত করতে? নিজেকে অমানুষ বলে মনে হচ্ছে তার। নিলয় নিশির গলায় মলম লাগিয়ে দিচ্ছে। নিশি টু শব্দটাও পর্যন্ত করছে না। এতে নিলয়ের ভিতরটা যেন আরও দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা নিশির স্বাভাবিক আচরণ নয়। নিশি স্বাভাবিক থাকলে কখনো এত সহজে নিলয়কে গলায় হাত লাগাতে দিত না। গাল ফুলিয়ে বসে থাকতো, নিলয়কে বকাঝকা করত, ছুটাছুটি করত। কিন্তু আজ নিশি এমন কিছুই করছে না। নিশি এমনভাবে বসে আছে যেন আশেপাশে কেউ নেই। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে নিশিকে আর চোখে একবার দেখে নিয়ে গাড়ি চালাতে মন দিল। হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।